আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাই। যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করেছেন তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা জানতেন যে প্রত্যেক স্কুলে একজন করে ভৌতবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হতো। অর্থাৎ যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স বা স্নাতক করেছিলেন তারাই কেবল ওই ভৌতবিজ্ঞান পদের জন্য আবেদন করতে পারতেন এবং প্রত্যেক স্কুলে মাত্র একজন টিচার নিয়োগ দেওয়া হতো। কিন্তু সুখবর হলো ভৌতবিজ্ঞান যে পোস্ট সেটা ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ভৌতবিজ্ঞান পোস্ট ভেঙে এখন দুইটা পদ সৃষ্টি করা হয়েছে প্রত্যেক স্কুলে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে রসায়ন। অর্থাৎ প্রতি স্কুলে এখন সায়েন্স টিচার, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা দুইজন টিচার থাকবে। জীববিজ্ঞানের জন্য তো থাকবেই, ফিজিক্স কেমিস্ট্রির জন্য এখন দুইজন টিচার, যেখানে আগে একজন টিচার পেত একটা স্কুল, এখন সেখানে দুইজন টিচার পাবে। তো যাই হোক, এটা যারা পদার্থ রসায়নে অনার্স সম্পূর্ণ করেছেন তাদের জন্য সুখবর। আপনাদের চাকরি করার জন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের একটা কাজ করতে হবে। আপনার স্কুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যদি ভৌতবিজ্ঞান পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যদি ফিজিক্সে অনার্স করে থাকেন তাহলে আপনি রসায়নের জন্য চাহিদা পাঠাবেন। আর তার যদি পড়াশোনার রসায়নে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি ফিজিক্সের জন্য চাহিদা পাঠাবেন। যাই হোক, মোটের উপর এটা একটা সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা ভালো উদ্যোগ। এখন বেকারত্ব হ্রাস পাবে এবং ফিজিক্স কেমিস্ট্রিতে যারা অনার্স করেছেন তাদের চাকরিটা তাড়াতাড়ি নিশ্চিত হবে। যাই হোক, যারা প্রিপারেশন নিচ্ছেন তারা সিলেবাস অনুসারে প্রিপারেশন নিতে থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আপনারা প্রত্যাশা করি সঠিক দিক নির্দেশনা এবং সিলেবাস অনুসারে পড়াশোনা করলে আপনি অল্প সময়ে বা স্বল্প সময়ে একটা চাকরি নিশ্চিত করতে পারবেন। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি সেটা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাই। যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করেছেন তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা জানতেন যে প্রত্যেক স্কুলে একজন করে ভৌতবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হতো। অর্থাৎ যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স বা স্নাতক করেছিলেন তারাই কেবল ওই ভৌতবিজ্ঞান পদের জন্য আবেদন করতে পারতেন এবং প্রত্যেক স্কুলে মাত্র একজন টিচার নিয়োগ দেওয়া হতো। কিন্তু সুখবর হলো ভৌতবিজ্ঞান যে পোস্ট সেটা ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ভৌতবিজ্ঞান পোস্ট ভেঙে এখন দুইটা পদ সৃষ্টি করা হয়েছে প্রত্যেক স্কুলে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে রসায়ন। অর্থাৎ প্রতি স্কুলে এখন সায়েন্স টিচার, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা দুইজন টিচার থাকবে। জীববিজ্ঞানের জন্য তো থাকবেই, ফিজিক্স কেমিস্ট্রির জন্য এখন দুইজন টিচার, যেখানে আগে একজন টিচার পেত একটা স্কুল, এখন সেখানে দুইজন টিচার পাবে। তো যাই হোক, এটা যারা পদার্থ রসায়নে অনার্স সম্পূর্ণ করেছেন তাদের জন্য সুখবর। আপনাদের চাকরি করার জন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের একটা কাজ করতে হবে। আপনার স্কুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যদি ভৌতবিজ্ঞান পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যদি ফিজিক্সে অনার্স করে থাকেন তাহলে আপনি রসায়নের জন্য চাহিদা পাঠাবেন। আর তার যদি পড়াশোনার রসায়নে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি ফিজিক্সের জন্য চাহিদা পাঠাবেন। যাই হোক, মোটের উপর এটা একটা সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা ভালো উদ্যোগ। এখন বেকারত্ব হ্রাস পাবে এবং ফিজিক্স কেমিস্ট্রিতে যারা অনার্স করেছেন তাদের চাকরিটা তাড়াতাড়ি নিশ্চিত হবে। যাই হোক, যারা প্রিপারেশন নিচ্ছেন তারা সিলেবাস অনুসারে প্রিপারেশন নিতে থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আপনারা প্রত্যাশা করি সঠিক দিক নির্দেশনা এবং সিলেবাস অনুসারে পড়াশোনা করলে আপনি অল্প সময়ে বা স্বল্প সময়ে একটা চাকরি নিশ্চিত করতে পারবেন। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি সেটা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।